এই মাদ্রাসার অভিভাবক, শিক্ষক, ছাত্রছাত্রী সহ উপস্থিত সম্মানিত অতিথিবর্গ, আমরা আজকে এখানে একত্রিত হওয়ার যে মূল উদ্দেশ্য এটা সম্পর্কে অলরেডি আমাদের এই মাদ্রাসার মোহতামিম সেলিম ভাই আপনাদের সাথে বলেছেন। আসলে আমি জেনারেল শিক্ষিত একজন মানুষ, আপনাদের সামনে বসার মতো যে যোগ্যতা আমার নাই। যাই হোক, এরপরেও জেনারেল শিক্ষিত হওয়ার পরেও অ্যারাবিক প্রতিষ্ঠানগুলোতে যখনই আমাকে যেই ডাকেন আমি সবসময় যাওয়ার চেষ্টা করি। এতে করে নিজের মনের একটা শান্তি থাকে যে হয়তো নিজের জীবনে অ্যারাবিক লাইনে পড়া সম্ভব হয় নাই, কিন্তু যারা অ্যারাবিক পড়াশোনা করছেন বা যারা পড়াচ্ছেন ওনাদের সংস্পর্শে থাকার, কারণ একটা হাদিস শুনেছি এরকম যে নিজে যদি আলেম হতে নাও পারো, আলেমদের সঙ্গে যদি থাকার চেষ্টা করো হয়তো কাল কিয়ামতের মাঠে এটাও হয়তো আমাদের বাঁচার একটা জরিয়া হয়ে যেতে পারে। ওই হাদিসটাকে মাথায় রেখে সবসময় চেষ্টা করি যে জেনারেল শিক্ষিত হওয়ার পরেও অ্যারাবিক যারা আমাদের সম্মানিত ভাইয়েরা আছে তাদের সঙ্গে থাকার। যারই প্রসঙ্গক্রমে বিভিন্ন সময় আপনারা দেখেছেন আমি বিশালগড় আব্দুর রহমান সাহেব মাদ্রাসাতে বিভিন্ন সময় যাই, বিভিন্ন সময় আমাদের অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে যেখানেই ডাকেন সেখানে যাওয়ার চেষ্টা করি। এখানে যে গেলে মনের একটা শান্তি পাই এবং নিজে অনেক কিছু শেখার একটা সুযোগ পাই। আজকে সেলিম সাহেবের এই মাদ্রাসাতে এখানে আমি ফার্স্ট টাইম এদিকে এসেছি। আমার বাড়ি বেজিমারা হলেও আমি আসলে এইদিকে খুব কমে এসেছি। আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত খুব কম আসা। এই রাস্তাটা দিয়ে আমি আজকে প্রথমবার এসেছি এই সাইডটাতে আছি। এর আগে একবার এসেছিলাম ওইদিকে দক্ষিণ সাইডে যে বড় ওই সাইডটা দিয়ে যায় ওই জায়গাতে গেছি, ওই যে কিতুনিয়া সঙ্গে দিয়ে কালামানিয়া ওই রোডটাতে একবার গিয়েছি, কিন্তু এই সাইডটাতে আসা হয়নি। তো বিষয় বলেছেন আমরা যেমন ডাক্তার প্রয়োজন, ইঞ্জিনিয়ার প্রয়োজন, মাওলানা সব প্রয়োজন, সব সেক্টরে আমাদের এডুকেশন প্রয়োজন। এই জন্য প্রত্যেকটা গার্ডিয়ান আপনাকে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করাতে হলে আপনাকে সচেতন হতে হবে। আপনার ছেলে পড়াশোনা ঠিক জায়গায় করছে কিনা, আপনার ছেলে পড়াশোনা ভালোভাবে করছে কিনা। সম্পদ দিয়ে যাবেন কোনো কাজে আসবে না, কিন্তু শিক্ষা দিয়ে যাবেন। মৃত্যুর পর কবর পাশে গিয়ে বলবে আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার জন্য দোয়া করবে। আর যদি সম্পদ দিয়ে যান বলবে বাবা বলেছে ভালোই হয়েছে, বসে বসে সম্পদ বিক্রি করে তামাক খেতে পারবো। আর এখন তামাক তো বুঝে নেই, এখনকার শুকনা তামাক, গাঁজা, পেন্সিডেল, ইয়াবা, নেশার জগতে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা থেকে বাঁচতে হলে প্রত্যেকটা সন্তানের মরাল এডুকেশন অত্যন্ত প্রয়োজন। মরাল এডুকেশন কি? নৈতিকতা। নৈতিক শিক্ষাটা কি? আল্লাহর ভয়। যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো মা বাবার সাথে বাজে ব্যবহার করবে না। যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো নেশা করবে না। যে সন্তানের মধ্যে আল্লাহর ভয় থাকবে সে কখনো অন্যায় কাজ করবে না। কারণ কি? এই আল্লাহর ভয়টা কখনই আসে যখন আল্লাহকে চিনার শিক্ষা প্রতিষ্ঠানে আসে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো মাদ্রাসা। মাদ্রাসার মধ্যে পড়াশোনা করে আপনার ছেলে বিভিন্ন লাইনে পড়াশোনার সেক্টর আলাদা আলাদা আছে, কিন্তু কম্পালসারি একটা ছেলে যদি ক্লাস 10 পর্যন্ত যদি পড়াশোনা করে, আমাদের ত্রিপুরা রাজ্যে ক্লাস 10 এর মাধ্যমিক পর্যন্ত মাদ্রাসায় পড়েছে, তারপর ডাক্তার হয়েছে। ত্রিপুরা রাজ্যে মাদ্রাসায় পড়েছে, হাফিজ হয়েছে, ডাক্তার হয়েছে। কত বিশাল বড় একটা ছেলে, মনে হচ্ছে আলেম, মনে হচ্ছে আলেম, ডাক্তার, এমবিবিএস ডাক্তার ত্রিপুরা রাজ্যে। এর জন্য প্রত্যেকটা ছেলের কমপক্ষে বেসিক মরাল এডুকেশনটা অত্যন্ত প্রয়োজন। এই কথা বলতে পারলাম না, আপনাদের কথাগুলো শুনতে পারলাম না। আমি সত্যিকার অর্থে খুব খারাপ লাগছে আপনাদের এই ভালোবাসা। এই ভালোবাসা মাদ্রাসার জন্য নয়, এই ভালোবাসা মাওলানা সেলিম সাহেবের জন্য নয়। এটা ভালোবাসা হচ্ছে ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের যিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য, পবিত্র কুরআনের জন্য। হয়তো আজকের এই কষ্ট, আজকের এই আপনাদের এই সুন্দর সবার মধ্যে বসে থাকা পারলৌকিক জীবনে মুক্তির দিনে আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দিতে পারেন। তাই আমরা দূরে সরে হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আপনাদের এলাকায় যদি কেউ মৃত্যুবরণ করেন
তাহলে এলাকার কিছু সংখ্যক মানুষ দখল কার্য করেন, তাই না? আমাদের এলাকারও সেভাবে হয়, সর্বত্র সেখানে হয়, বিশ্বের প্রতিটি জায়গাতে এইভাবে দায়িত্ব পালন করা হয়। এই গ্রামের এলাকার কিছু সংখ্যক মানুষের দ্বারা যে দায়িত্ব পালন করা হয় সেটাকে বলা হয় ফর্দে কিফায়া। মানে আমাদের সকলের পক্ষে কিছু সংখ্যক মানুষের দায়িত্ব পালন করেছেন। আমার একটা প্রশ্ন, আপনার এলাকায় যদি মানুষ মৃত্যুবরণ করেন তাহলে কি আপনারা সবাই মিলে তার দাফন কার্য করবেন? করবেন তো? যদি না করেন তাহলে কি হবে? যদি না করা হয় তাহলে কি হবে একবার চিন্তা করুন। তাকে দাফন করতেই হবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট।